আজ 7ই নভেম্বর 2025। আমি পার্থ ভট্টাচার্য এবং মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত আমরা এসেছি চন্দননগর গড়বাটি নবীন সংঘ ক্লাবের কাছে। সেখানে একজন মৃৎশিল্পী থাকেন। গত 27শে অক্টোবর আনন্দবাজার পত্রিকায় একটি খবর বেরিয়েছিল যে মৌপিয়া পাল নামে 17 বছরের একটি মেয়ে, সে চন্দননগরে 8টি জগদ্ধাত্রী প্রতিমার চক্ষুদান করেছে। তা তারই বাড়িতে এসেছি। তার বাবা প্রসিদ্ধ মৃৎশিল্পী শ্রী লালটু পাল ওরফে মুক্তি। আমরা এখানে তার কাছে এসেছি। পার্থদার এই শক্ত বহুদিনের। তা পার্থদা 18 তারিখের আনন্দবাজার পত্রিকায় এই যে ছবিটা বেরিয়েছিল মৌপিয়ার ছবি, 27শে অক্টোবর এই ছবিটা বেরিয়েছিল। তার হেডিং ছিল 18 জগদ্ধাত্রী চক্ষুদান করে তাক লাগালো কিশোরী। এই সেই মৌপিয়ার বাবা চোখ আঁকছে মৌপিয়া পাল। একের পর এক সে বছর জগদ্ধাত্রী চক্ষুদান করেছে। তা আমাদের প্রথমেই আমরা লালটু বাবু ওরফে মুক্তিবাবুর কাছে এসছি। তা আমাদের খুব ভালো লাগছে। পার্থদার এটাই সব শুনেছেন তো, মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের উনি। তা আমরা বিভিন্ন জায়গায় যাই, আমি ওনার সঙ্গেই যাই। তা আমরা ওই জন্য একটু, আর এই যে সেই মেয়ে, সোনার মেয়ে মৌপিয়া, মাত্র 17 বছর বয়স, আমাদের অভিভূত করেছে খবরটা, তাই আমরা এসছি। বলুন পার্থদা। নমস্কার, আমরা এসছি হুগলি জেলার ব্যান্ডেল শাহগঞ্জ থেকে। আমরা হচ্ছে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট বলে একটা ছোট্ট সংস্থা আছে। তা আমি তার সেক্রেটারি, আর উনি হচ্ছেন পার্থ ভট্টাচার্য, উনি হচ্ছেন আমার প্রেসিডেন্ট। তো আমাদের কাজ হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে এটা করছি, তার আগে অনেক কাজ করেছি। দীর্ঘ 15 বছর ধরে আমরা এই সারা জেলা 18টা 19টা জেলা থেকে এইটা মানুষগুলোকে একটু খুঁজে বার করি। বিশেষ করে পেপার, 3টে পেপার দেখি, এবং মোবাইলের যুগে তো আপনি জানেন, মোবাইলের যুগে এখন মানুষকে সারা জাগানো। তা প্রতি বছর আমি বাড়িতে একটা মা অন্নপূর্ণা পুজো করি। লালটুদাও মাঝখানে যান না, মা অন্নপূর্ণা পুজো করি। তাই পুজো উপলক্ষে আমরা প্রথম হচ্ছে আমরা মেন থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমরা ব্লাড ক্যাম্প করি। ওটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ। আর দৃষ্টিহীন প্রতিবন্ধীদের একটু পাশে আমরা থাকি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে থ্যালাসেমিয়াদের জন্য ব্লাড ক্যাম্প, চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির, এবং প্রতি বছর আমরা গরিব মানুষদের 100 জন মানুষকে বস্ত্রদান করি। আর প্রতি বছর এই দৃষ্টিহীনরা, আপনারা অনেকে জানেন না, এখন মিডিয়ার যুগে দৃষ্টিহীনরা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, দাবা খেলে, বই লেখে, নাটক দেখে, নাটক করে, পরিচালনা করেন, নাটক অভিনয় করেন। এই যে ক্রিকেট ফুটবল বলছি, এরা হচ্ছে ব্লাইন্ড বিশ্বকাপ ক্রিকেট, ব্লাইন্ড বিশ্বকাপ ফুটবল, এরা জার্মানি, ইতালিতে সব খেলে এসেছে। সেই সব মানুষগুলো আমার এই অনুষ্ঠানে আসে। আমরা প্রত্যেকবার একটা করে প্রদর্শনী ম্যাচ করি, তাদের আমাদের সংস্থার তরফ থেকে আমরা কিছু তাদের সাহায্য করি এই প্রতি বছর এইভাবে। আর 18টা 19টা জেলা থেকে আমরা প্রতি বছর 100 জন মানুষ আমার এই 3 দিন অনুষ্ঠানে উপস্থিত হন, এবং সেই অনুষ্ঠানে আমরা একটু বড় মঞ্চ। এই 100 জন মানুষকে কোথা থেকে আপনি পান? আমরা এই যে বললাম, ওই যে পেপার, আর ওই যে দাদাগিরিতে তো আপনি গেছিলেন 2018 সালে। কাজ করি বলে আমরা 2018 সালে আমাকে দাদাগিরিতে ডেকেছিল। আমি দাদাগিরি একজন প্রতিযোগী, সেহেতু জি বাংলার সঙ্গে একটু যোগাযোগ আছে। দিদি বাংলার আপনার দিদি নাম্বার 1, সারেগামাপা, ড্যান্স বাংলা ড্যান্স, ড্যান্স বাংলা ড্যান্স, এদের সঙ্গে একটু যোগাযোগ আছে। যারা এরকম স্ট্রাগল মানুষ, তাদের দিদি নাম্বার 1-এ আমি একটু তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি। তারাও আমাদের কাছে কল করে যে স্ট্রাগল মানুষদের আপনি ধরে নিয়ে আসুন। তা প্রচুর মানুষ আমার দিদি নাম্বার 1-এ গেছে। আমি আশা করি, এছাড়া আমার আকাশবাণীর সঙ্গে যুক্ত আছে। আকাশবাণী মহিলা মহলে এই মানুষদের আমরা 10-15 মিনিটের একটা সাক্ষাৎকারের আয়োজন করি। তো এইভাবে আমাদের মানে যারা জীবন সংগ্রামে প্রতিনিয়ত জীবন যুদ্ধে স্ট্রাগল করে, কেউ লেখাপড়া, কেউ গান বাজনা, কেউ আবৃত্তি, কেউ নাচে, আঁকা, প্রতি বছর হাতের কাজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাদের আমি কালেকশন করি। তারাও আমাদের এই অনুষ্ঠান, তাদের সম্বর্ধনা দেন ছোট্ট করে। প্রেসিডেন্ট, না না, একটু কিছু বলুন। অন্য কিছু বলার নেই।
যে এরা তো বিরল প্রতিভা, এরকম আজকে মৌপিয়াকে পেয়েছি মাত্র 17 বছর বয়সে। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন কৃতি মানুষ, লালটু বাবু। বহুদিন ধরে, কত বছর ধরে এই কাজ করছেন? করছি, আমার বাবা মারা গেছে 87 সালে। 87 সালের পর থেকে, তার আগে থাকতে বাবা থাকতেই কাজ করতাম, তার আগে থাকতেই। তার মানে 38 বছর প্রায় হয়ে গেল। 38-40 বছর হয়ে গেছে এইরকম কাজ করছি। বাহ। আর এই মেয়ে এখন আপনার যা কাজ করছে গর্বে বুক ভরে যাচ্ছে। বোধহয় 2020 সাল থেকে বোধহয় তুমি করছো না মৌপিয়া? আর তুমি লিখে ওই কাগজে দিয়েছে যে 5 বছর হলো। হ্যাঁ, লকডাউন থেকে করছে। তা এই কাজে হ্যাঁ মৌপিয়ার কথা আমরা নেব। এবার মৌপিয়ার কথায় আমি আসছি। আর এইখানে দেখছি যে এই যে খড় বাঁধা চলছে, এখন বোধহয় কার্তিক ঠাকুরের কাজ হচ্ছে কি? হ্যাঁ, আর কিছুদিন বাদেই 17 তারিখে কার্তিক পুজো। এই বাঁশবেড়িয়া অঞ্চলে কার্তিক পুজোর খুব নাম। শাহগঞ্জে যেখানে থাকেন পার্থবাবু, সেখানে খুব ইয়ে। আর এরপর আমরা মৌপিয়ার কথায় আসছি। এবার আমরা মৌপিয়ার কাছে কিছু কথা শুনবো। তুমি পড়ো হলো বাগাটি না, কোথায়? কৃষ্ণ ভামিনীতে। আচ্ছা, একাদশ শ্রেণী, 11 to 12 পড়ো, কলা বিভাগ, আর্টস। আচ্ছা আচ্ছা, পড়াশুনোর মাঝে এই কাজটা তোমাকে আকৃষ্ট করে। এক জায়গায় আমি কাগজেই দেখছিলাম, বলছে মৌপি আমি যেন মায়ের চোখ আঁকছি, তাই তো? হ্যাঁ, বলো এবার তোমার অভিজ্ঞতার কথা বলো। এবছর তুমি 18 জনকে 18টা প্রতিমার চক্ষুদান করেছো। ওর থেকেও বেশি বাবা। তা প্রতিদিন কি একটি করেই নাকি? ওরে বাবা। এবং সেগুলো সব জায়গায় প্রশংসিত হয়েছে। আমরা হ্যাঁ হ্যাঁ বাহ। আমরা ভদ্রেশ্বরে এক জায়গায় গিয়েছিলাম, সেখানেও দেখলাম যে একজন শিল্পী চক্ষুদান করছেন। এটা দেখতে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, তাই না? চক্ষুদানের যে যখন কাজটা হয়, বলে লোকে। হ্যাঁ, আচ্ছা, কুন্ডুঘাট, আরে বাবা, কুন্ডুঘাট উত্তরাঞ্চল, তারপরে লক্ষ্মীগঞ্জ বাজার, হ্যাঁ শরৎ সংঘ, হ্যাঁ, তারপরে সুভাষপল্লিও পেয়েছে 2টো না 3টে। এরকম সব জায়গায় 2-3টে করে পেয়েছে, প্রায় গোটা 15-16 প্রাইজ পেয়েছে। বাহ। এবার মৌপিয়ার কাছে খুব ইয়ে ভয়েস দেখছি, আস্তে আস্তে কথা বলে, দেখেই বোঝা যাচ্ছে খুব নম্র। হ্যাঁ, বলো মৌপিয়া, এবার তোমার কথা বলো, বলো। তোমার ইয়ে না, বাবার থেকে তোমার একটু অভিজ্ঞতা হলো। হ্যাঁ, বলো। ছোটবেলা থেকে বাবার থেকে শিখতাম। হঠাৎ তোমার কেন এটা এলো? হঠাৎ কেন? হঠাৎ না, বাবাই অনুপ্রেরণা। সেটাই বলবে, সেটাই তুমি বলো। তার মানে ও 12 বছর বয়স থেকে এই কাজটা করছে, তাই তো? এখন যদি 17 হয়, তার মানে 12 বছর বয়স থেকে বাবা। যখন লকডাউনে যে বছর ঠাকুর কম হচ্ছিল না, হ্যাঁ হ্যাঁ, হতে হতে এবার যারা আমাদের কাছ থেকে নেয় ঠাকুর, তারা আবার এসে বলছিল ঠাকুর করার জন্য। এবার সে বছর খুব চাপাচাপি হয়ে গেছে। এবার ওই জন্য ওকে আমি একা চোখ দিয়ে উঠতে পারছিলাম না, তখন ওকে বললাম তুই দে। সেই থেকেই শুরু হয়েছে। তারপরে জগত্রী ঠাকুরও সে বছর এই এখানে হবে না হবে না হবে না করে হচ্ছিল। হ্যাঁ, আবার পরে হচ্ছিল, হয়ে আবার সেটাও কাজের চাপ হয়ে যায়, দিয়ে আমি বললাম চোখ দিয়ে। সেই বছরই প্রথম চোখ দিয়েছিল 55 তলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম, সেটা বোধহয় 20 সালেই। হ্যাঁ 20 সালে প্রথম চোখ দিয়েছিল, 20 সালে। বাহ। আচ্ছা, তুমি কি প্রথাগত ভাবে কোথাও আঁকা শিখেছো? ছোট থেকে শিখি, এখনো শিখি। বাহ। আর এইটা তুমি স্ট্যান্ডে কি নাম? অলোক স্যার। অলোক স্যার। আচ্ছা, হ্যাঁ তো শাহগঞ্জে বিরাট। হ্যাঁ, অলোক স্যারের কাছে কত ওই প্রতি বছর ওই কি পুজো কানাইলাল স্কুলে পুরস্কার হয়। আমার ভাইকেও বিরাট। ও আপনার ইয়ে কানাইলাল ফ্রেঞ্চে ওর প্রদর্শনী করে। আমাদের শাহগঞ্জ লাইব্রেরিতে আসলে হ্যাঁ ঠিকই। উনি আর্ট কলেজেরও ছাত্র, খুব ভালো ইয়ে ওনার ইয়ে আছে। প্রতিমার যেমন সমস্তটাকে নিখুঁত করে তুলতে হয়, শেষ পরে তার রূপটা খোলে চোখের মধ্যে দিয়ে, তাই তো? যে কোনো প্রতিমাই হোক, সে দুর্গাই হোক, জগদ্ধাত্রী হোক, বা যাই হোক, সেই তুমি কাজটা করো। এবং এটা করে ভেতর থেকে কতটা আনন্দ পাও।
অনেকটা আনন্দ পাই, ভালো লাগে, খুব ভালো লাগে করে। বাহ, তা খুব ভালো। এই কাজটা তার মানে চলতেই থাকবে এখন? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, লেখাপড়াও করতে থাকো, এর সঙ্গে এটাও চলুক। এটা তো একটা, তুমি এটাকে একটা শিল্পে রূপান্তরিত করেছো আর কি। হ্যাঁ, এটা তো। আর আমাদের 2026 সালে এই মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের এই যে কর্ণধার, ইনি শ্রী পার্থ দত্ত, 3 দিন পুজোটা হয়। এবারে হবে 26-27 মার্চ। হ্যাঁ, তা আর একটা দিন পরের দিন বিসর্জনের ব্যাপারটা থাকে। তা ওনার বাড়িতেই পুজোটা হয়। আর সংলগ্ন মাঠে, ওটা কি ক্লাব যেন? হ্যাঁ, শাহগঞ্জ বয়েজ ক্লাব। ওখানেই বড় স্টেজ করে সমস্ত অনুষ্ঠান হয়। ওই সম্বর্ধনা, পুরস্কৃত করা হয়। এটা আর কিছু না, সম্বর্ধনা বলতে একটা পুষ্পস্তবক, একটা ছোট মিষ্টি, হ্যাঁ, আর একটা মেমেন্টো উনি করেন, সেই স্মৃতিটা। কিন্তু এটা কি, আমরা চাই যে উৎসাহ পাক, কাজের একটা স্বীকৃতি। এই ভাবে উনি 14 বছর ধরে এটা করছেন শাহগঞ্জের বুকে। এটা যে হ্যাঁ। একটু ওই যে দিচ্ছে, এইটাই হচ্ছে। হ্যাঁ, এটা যে একটুখানি দিচ্ছে বা ইয়ে দিচ্ছে, না ওটা না, কোনো ইয়ে নয়। কি দিচ্ছে Main বড় হচ্ছে- কথা নয়। হ্যাঁ, ওটা কি দিচ্ছে বড় কথা নয়, কিন্তু মেন হচ্ছে স্টেজে উঠে হ্যাঁ হ্যাঁ, এইটাই। সবার সামনে পুরস্কারটা নেওয়া। হ্যাঁ, এবার এই খেয়ালি সংঘ ভদ্রেশ্বরে ওই চোখ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের ডেকে পাঠিয়েছিল সপ্তমীর দিন। আচ্ছা আচ্ছা। সেদিন গেলাম না, সপ্তমীর দিন ডেকে পাঠিয়েছিল, দিয়ে ওকে সম্বর্ধনা দিল। বাহ। আর আমরা গত বছর আমাদের পিয়ালি উদ্বোধন করলো, গত বছর জানো, কাঁটাপুকুরে থাকে পর্বতারোহী। হ্যাঁ, তা সেই পিয়ালি বসাক আমাদের খুব স্নেহের আর কি। তা তাকে আমরা নিয়ে গেছিলাম। হ্যাঁ কানাইলালের হ্যাঁ, এই বছর 2025-এ, তখন হ্যাঁ, একজন বিশিষ্ট অভিনেতা এসেছিলেন। এবার আমার এই জগদ্ধাত্রী সিরিয়ালের উনি সিআইডি অফিসার সত্যম মজুমদার। হ্যাঁ, ওই জগদ্ধাত্রী বলে সিরিয়াল, এরকম এক একজন বিশিষ্ট মানুষ এক একবার করে। বাড়ি যোগাযোগ তারাই। তা এবার দেরি আছে, 26-27 মার্চ। টাইম আর 5 মাস আছে, দেখতে দেখতে তুমি 26 তারিখটাই, প্রথম দিনটাই করবো আমরা। হ্যাঁ, পরে আবার এসে পার্থবাবু ইনভাইট করে যাবে। ক্যালেন্ডারেও লেখা আছে যে 26 তারিখ অন্নপূর্ণা সে পুজো। তো আমাদেরও তো হ্যাঁ। অন্নপূর্ণা ঠাকুর হয়, আমরা তো জানি। ও হ্যাঁ, সেই হ্যাঁ, একটু মানুষ কিছুই না, যে ও একটা জীবনে একটা স্ট্রাগল, একটু মানুষের আমার বিশ্বাস হয়। হ্যাঁ। তার সামনে একটু তুলে ধরলো, আর একটু মায়ের প্রসাদ খাওয়া। মায়ের প্রসাদ খাওয়া। আমরা 26 তারিখেই তুমি যাবে, 26শে মার্চ 2026। আমরা মায়ের ভোগ খাওয়াই, মানুষকে গরিব মানুষকে বস্ত্র ও তো দান ওই করি। আমাদের এখানে যে রায়সুতলা, রায়সু পুজো, আচ্ছা, ওই তো চোখ দেয়। হ্যাঁ। ও, রায়সুটা করে অনেকদিন ধরে যবে থেকে আকাশ করছে, এই চোখ দিচ্ছে, তবে তাই চোখ দিচ্ছে। ও কি ঠাকুর? রায়শ্রী। ও রাজরাজেশ্বরীতে, ওরে বাবা, একদম সামনেই তো। হ্যাঁ, এই তো তালা না, এই হ্যাঁ, জানি। একটুখানি গিয়েই। হ্যাঁ, এই বাঁ দিকে একটু গেলেই। না, বাঁ দিকে না, এই রাস্তায় ও, সোজা। হ্যাঁ। বিরাট মন্দির করা আছে। হ্যাঁ, ওর উল্টো দিকে আবার সেই অরবিন্দ আশ্রম আছে, সেই যেখানে ছিলেন সেই সব আমরা দেখে এসেছি, উল্টো দিকের গলিতে। না না, ওখানে নয় তো, সেটা প্রবর্তক। ও, সেটা প্রবর্তক। আচ্ছা আচ্ছা। সেটা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রাজরাজেশ্বরী আমরা একবার গেছিলাম তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও খুব নাম করা, জাগ্রত। এই তো শিব পুজো ঠিক 7 দিন পর হয়। হ্যাঁ, শিবরাত্রির। শিবরাত্রির সরস্বতী পুজোর যে ষষ্ঠী, হ্যাঁ, সেই তারপর পরে 1 মাস পর সেই ষষ্ঠীতেই পুজো হবে রায়গঞ্জ। যেমন দুর্গা পূজার ষষ্ঠী আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। নবমীর ষষ্ঠী। হ্যাঁ। 1 মাস পর, এটাও ঠিক। ওই সরস্বতী পুজো তো ষষ্ঠীতে হয়। হ্যাঁ, খুব ভালো আমাদেরও লাগছে। সেই ষষ্ঠীতেই হয়। হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম সুনীল পাল। সুনীল পাল। তিনি এখন খড় বাঁধ। বাড়ি কালীগঞ্জ। ও বাবা, এখানেই থেকে কাজটা করছেন। নদিয়া, নদিয়া, ও, নদিয়া ডিস্ট্রিক্ট। কালিয়াগঞ্জ বললেন? কালীগঞ্জ। কালীগঞ্জ, আচ্ছা আচ্ছা। কালিয়াগঞ্জ আলাদা, আবার হ্যাঁ কালীগঞ্জ আলাদা। হ্যাঁ, ওটা নদিয়ায় কালিয়াগঞ্জ, আর এটা কালীগঞ্জ। কালীগঞ্জটা হচ্ছে নদিয়া, বেতুয়া থেকে যেতে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, খুব ভালো লাগলো। তুমি পড়াশুনো করো, আমাদের অনেক শুভেচ্ছা থাকলো যে তুমি আরো বড় হও, চারিদিকে তোমার নাম ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, প্রতিমার মধ্যে দিয়েই আমরা তোমাকে খুঁজে পাবো। হ্যাঁ, সব সময় যেখানেই তাকাবো। আর সেদিনকেও দেখছিলাম এক জায়গায়, প্রতিমাতে প্রতিমা থাকেন, প্রতিমাতেই
প্রতিমা থাকেন। তা যাই হোক, আমাদের খুব শুভেচ্ছা রইল, এবং তোমাকেও 26-27 মার্চ 2026-এ নিমন্ত্রণ জানানো রইল। হ্যাঁ, খুব আনন্দ পেলাম, ঘরোয়াভাবে আমরা ইন্টারভিউ। ওনার আবার অনেকে পরিচিত আছেন, প্রায় 2000 জন, সেখানে উনি ছাড়বেন এই ভিডিও। ঠিক আছে।